রাত্রি ঠিক 12টা। এমন সময় আমার সাথে সত্যি সত্যি একটা ভৌতিক কাহিনী ঘটে যায়। আর সেই গল্পটাই থাকছে আজকের ভিডিওতে। আজকের গল্পটা একদমই সত্যি ন্যাচারাল এবং আমার সাথে ঘটে যাওয়া সেই গল্পটা একদম সত্য করে বলছি। আর এই ঘটনা একদম সত্যি হয়েছিল আমার সাথে। যাই হোক, আমার নাতিরা পুতিরা, আজকে তোমার নানির ভৌতিক গল্পটা শুনবা। এতদিন তো সবার গল্প শোনাইছি তোমাদের। আজকে আমি আমার সাথে ঘটে যা অরিজিনাল ভৌতিক ঘটনা সেইটা তোমাদের সাথে শেয়ার করব। একদম সত্যি, বিশ্বাস করো আর নাইবা করো, কথাটা একদমই সত্য। যাই হোক নাতিরা পুতিরা, আমার ছোট মেয়ে যখন আমার গর্ভে ছিল বা আমার পেটে ছিল, তখন ওর আমার প্রেগনেন্সির টাইমটা ছিল প্রায় 8 মান্থ। ওই টাইমে আর কি আমার সাথে এই ভৌতিক ঘটনাটা ঘটে যায়। যাই হোক, তোমার নানারে নিয়ে আমি শুয়ে রয়েছি, বুঝছো নাতিরা পুতিরা। আর ওই টাইমে প্রতিদিনই তো কন্টিনিউ ঘুমাই। আমাদের এই বাড়িতে অনেক কিছুই দেখা যায় মাঝে মধ্যে, তবে আমি 2 টাইম দেখছি। আর এই টাইমটা আমার সাথে সত্যি একদমই অনেক ভাবে আমি ভয় পাইছিলাম। পরে এই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব, বুঝছো। যাই হোক, তখন রাত্রি বাজে ঠিক 12টা। আমরা শুয়ে রয়েছি প্রতিদিনের মতো, প্রতিদিন যেরকম শুয়ে থাকি ঘুমাই থাকি, ওই দিনও ঠিক একই টাইম একই মতোই শুয়ে রয়েছি। আমাদের রুমটা অনেকই ভালোই, মোটামুটি দরজা আর কেসি গেট বাইরে তালা দেওয়া, দুইটা তালা দেওয়া। ঠিক রাত্রি যখন 12টা বাজে, তখন ঘুমের ঘরে আমার মনে হইল আমার শাশুড়ি মা আমাকে আমার নাম ধরে ডাকতেছে। একটা ডাক দিছে, তখনই আমার কানে গেছে সেই ডাকটা। যাই হোক, সেই ডাকটা আমার কানে যাওয়ার পর আমার মনে হইলো আমার শাশুড়ি মা আমাকে ডাকতেছে। তখনই আমি কোনো দিক চিন্তা করি নাই, এত রাত্রি সে আমাকে ডাকে কেন, এটা আমার চিন্তার ভিতরে ছিল না। আমি তখন সেই ডাকটা শুনে ঘর থেকে বের হই এবং কি আমার ঘরের ছিটকানিটাও খুলি। আমার ঘরের ছিটকানিটা খোলানোর সময় তো আমার পাশ ডাকে, কি হয়েছে বুঝছো। আমি তেমন তার কথায় কোনো পাত্তা দেই না, শুধু বললাম আমাকে আমার শাশুড়ি মা ডাক দিছে, এই কথাটা বললাম। ও বলতাছে না তোমারে ডাকে নাই। আমি বলতাছি না, ডাক দিছি। আমি কোনো কথায় পাত্তা দিতেছি না তার, বুঝছো নাতিরা। পাত্তা না দিয়ে আমি ঘর থেকে বেরিয়েছি, ঘরের সিটকানিটা অলরেডি খুলছি আর চাবি নিয়ে আমি ঘুমের অবস্থায়, আমি যে একবারে স্বাভাবিক অবস্থায় তা কিন্তু না। আর ওই টাইমটা তো বুঝিনি, এতটাও কিন্তু আমার শরীরে শক্তি বা সেন্সলেস নেই, কিন্তু আমার কোনো অবস্থায় বুঝতে পারতাছি না আসলে যে এটা খোলা কি ঠিক হবে না। যাই হোক, আমি গেটটা যখন কেসি গেটটা তালাটা যখন খুলবো, তখন তোমার নানারা এসে আমার এমন জোরে দিছে, হাত থেকে চাবিটা নিছে আর বল শাশুড়ি মার ঘরটা একটু দূরে, তুমি তাকায় দেখো মার ঘর খোলা নাকি। আমি বলতেছি না, মা আমার ডাক দিছি। এই কথাটাই বারবার আমি বলতে চাচ্ছি, কিন্তু সে শুনতেছে না। পরে যখন আমাকে অনেকভাবে একেবারে হাতটা ধইরা তখন বলে তাকায় দেখো মায়ের ঘরে কোনো দরজা আলো টালো জ্বলতেছে না আর ডাকেও নাই। পরে তখন দেখলাম সত্যি তো এটা। আসলে ওই পরিস্থিতিতে আমার সাথে খুব একটা ভয়ঙ্কর ঘটনায় হয়তো বা কিন্তু আল্লাহর তাআলার অশেষ রহমতে অল্পতেই আমি বেঁচে গেছি। আর এই ঘটনাটা একদম সত্যি। আর তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না, তবে ঘটনাটা একদমই সত্যি। যাই হোক, এরকম ঘটনা কারোর সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা, বুঝছো নাতিরা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।